নিজের পিতা মাতা ও আপন ভাই বোনকেও ছাড়েনি ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। পিটিয়েছেন সবাইকে। মামলা বাণিজ্যই যার পেশা, সেই মিনহাজ আপনজনদেরও আসামি বানিয়েছেন 9 মামলায়। ভুক্তভোগী অসহায় পিতা জানান, মিনহাজ তার সম্পত্তি গ্রাস করতে না পেরে নির্যাতনের পাশাপাশি বৃদ্ধ বয়সে পাঠিয়েছেন জেলে। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে ঘুরেও পাননি ন্যায় বিচার। নোয়াখালীর প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন এয়ার বাদল। আজকে তথা প্রধানমন্ত্রী তথা আপনারা দেশবাসী জনগণকে জানানোর জন্য আমার এই আকুল আবেদন। এ আর্তনাদ 72 বছর বয়সী অসহায় পিতা হারুনুর রশিদের। নিজ সন্তান আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিনের মামলা ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে করেছিলেন সংবাদ সম্মেলন। মামলার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত অবৈধ অসৎসূত্র, কিন্তু রেহাই মেলেনি। আইন, আদালত ও প্রশাসন সবাই যেন ছিল মিনহাজের গোলাম। বিভিন্ন মামলায় আসামি বানানোর পাশাপাশি পুলিশ দিয়ে থানায় নিয়ে চালানো হয়েছে নির্যাতন। হুমকি দেয়া হতো পেশাদার খুনি দিয়ে শেষ করে দেয়ার। এটা পৃথিবীতে কোনো বাবাকে এই জাতীয় সোরের মতন আচরণ আর মনে কেউ করছে কিনা আমার জানা। মিনহাজের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুরে। এলাকার মানুষ তার ভয়ে আতঙ্কে থাকত সব সময়, কারণ মিনহাজের অপরাধে রয়েছে বিশাল সিন্ডিকেট। অভিযোগ আছে এসবের পেছনে রয়েছে তার বিসিএস ক্যাডার স্ত্রীও। মিনহাজ পুলিশ দিয়ে বড় ভাইকে পিটিয়ে ভিডিও করে দেখাতো বাবাকে। হুমকি দেয়া হতো তার পরিণতিও এমন হবে। আমার 14-15টা পুলিশ পিড়িতেছে, ওই বিরিয়ানি বাবারা দেখাচ্ছে যেন বাবা আমার পাশে বলতেছে, তুই যদি এভাবে তোর ছেলে যদি দাঁড়াতে তাহলে তোকে তোর ছেলের বাইরে বানাবে। এরপরে বাবা আর কোনো প্রতিবন্ধ বাবা সার পায় না। মা বোনকেও পিটিয়েছেন সমাজের লজ্জা এই কুলাঙ্গার সন্তান আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন। এত রকম বাড়াবাড়ি ছিল, অত্যাচার ছিল, যেটা কল্পনায় বলা যাবে না। বাবাকে মারা, বড় ভাইকে মারা, বোনকে মারা, সমাজে যে তার বিরুদ্ধে কথা বলছে তাকে মারা। মিনহাজ তার জন্মদাতা পিতা, ভাই ও ভাবির বিরুদ্ধে 9টি মামলা দিয়ে এখনও হয়রানি করছেন। মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি কুলাঙ্গার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন পিতা হারুনুর রশিদ। দেশবাসী এবং জনগণের কাছে আমার সুবিচার এবং সাজার জন্য আয়োজন করা। 26 মার্চ ভোরে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস বিরোধী মামলায় প্রতারক আশরাফুজ্জামান মিনহাজকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বর্তমানে সে শরীয়তপুর কারাগারে বন্দী। পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার বিষয়ে তদন্ত করছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আর বাদল, RTV, ঢাকা।